হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আমি সুদীপা নিয়ে এসেছি নতুন একটা ভ্লগ ভিডিও তোমাদের সামনে। তো যেদিনকার ভিডিওটা শেয়ার করছি বা ভ্লগটা, সেদিন ছিল 19শে ডিসেম্বর 2024। তো দেখতেই পেলে কটা ঘড়িতে প্রায় 9টা মতো বাজে। তখন আমি ঘুম থেকে উঠছি। আর হ্যাঁ, যেদিনকার ভ্লগটা শেয়ার করছি সেদিন ছিল আমার MA পার্ট 2 এর লাস্ট ডে অফ এক্সাম, মানে এক্সামের শেষ দিন। তো স্বাভাবিকভাবে মানুষ সকাল সকাল উঠে পড়াশুনো করে পরীক্ষার দিন, আর আমি উঠছি তখন বাজে 9টা। মানে এক্সট্রিম লেভেলের স্টুডেন্ট ভাই আমি। যাই হোক, উঠেই স্নান করে এবার রেডি হচ্ছি কলেজ যাওয়ার জন্য। আমার পরীক্ষা অনেক দেরিতে, তাও একটু আগে আগেই যাচ্ছি, কারণ ঘরে থাকতে ভালো লাগছে না। সবাই মিলে আমরা একটু আগেই যাই, গিয়ে সবার সাথে একটু আলোচনা করি, একটু গল্পগুজব, একসাথে যাওয়া, একসাথে বসে কিছুটা আলোচনা করা, কীরকম কী কোয়েশ্চেন্স আসতে পারে, শেষ মুহূর্তের প্রস্তুতি, এইগুলোই। তো তাই জন্যই একটু তাড়াতাড়ি যাওয়া, তবে খুব তাড়াতাড়ি নয়, আমি অনেকটাই দেরিতে গিয়েছিলাম। আ তবে পরীক্ষার সময়ের অনেক আগে। আর হ্যাঁ, এই ভ্লগটা হচ্ছে আ আমার জীবনের অন্যতম একটা ইমোশনাল দিনের ভ্লগ। যত দিনগুলো, মানে যত দিন আমি ইমোশনাল হয়েছিলাম, তার মধ্যে এটা অন্যতম একটা দিন। কারণ হচ্ছে এরপর থেকে আর কখনো ওই কলেজে যাওয়া হবে না। আজকে শেষ পরীক্ষা MA পার্ট 2 এর। মানেই হচ্ছে আজকের পর থেকে আর কখনো কলেজ যাব না, আর কখনো ক্লাস হবে না, আর কখনো সেই কলেজ যাওয়ার উত্তেজনা থাকবে না, আর বন্ধুদের সাথে একসাথে কখনো দেখা হবে না, একসাথে এত মজা, হাসি, ঠাট্টা, গল্প, গুজব কিচ্ছু হবে না, গসিপ হবে না, একসাথে টিফিন খাওয়া হবে না। ভীষণ কষ্টে আছি। তো আমি রেডি হয়ে নিলাম। এরপর দেখছি দাদুভাই এখানে বসে আছে একদম চাদর মুড়ি দিয়ে। খুবই ঠান্ডা ছিল সেই মুহূর্তে। আর কিছুদিন আগেই দাদুভাইয়ের তখন স্ট্রোক হয়েছিল, তাই দাদুভাইয়ের শরীরটা খুব খারাপ। দাদুভাইয়ের তখন একটাই কাজ, যে খাওয়া, বিশ্রাম নেওয়া আর ওষুধ খাওয়া। আমি তো গরম জল ভরে নিলাম বোতলটাতে। আর দাদুভাই ঠান্ডা লাগানো একদমই নিষেধ, তাই এইভাবে চাদর, সোয়েটার, টুপি, মুড়ি দিয়ে বসে আছে। কী আর করার, মানুষটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। আর এদিকে দিদা আর মা মিলে রান্না বান্নার প্রস্তুতি করছে, কারণ আমি তো খেয়ে দিয়ে কলেজে যাব। মা আবার দিদার শাড়িটা পরেছে, তাই কেমন জানি দেখতে লাগছে। আর আমার কলেজ যাওয়ার চক্করে ওদের একদিকে ভালোই হয়েছে, সকাল সকাল রান্না বান্না মিটে গেছে। আর রান্না বান্না মিটে যাওয়া মানে বিশাল কিছু একটা মিটে যাওয়া, এরকমই একটা ব্যাপার। দাদু আর দিদা, মানে দাদু ভাই আর দিদা দুজনকেই বেশ ঠান্ডা লাগে। বয়স্ক মানুষ, ঠান্ডা বেশি লাগাও মুশকিল। তো মেনুতে ছিল আলু সেদ্ধ, ডাল, বড়ি ভাজা আর পোস্ত। খেয়ে নিয়ে রেডি হয়ে গিয়েছি, এইবার আমি যাব কলেজে। হ্যাঁ, আগের ভ্লগে দেখিয়েছিলাম, মানে প্রথম যেদিন কলেজ গিয়েছিলাম পরীক্ষা দিতে, মানে প্রথম পরীক্ষার দিন আমি বাড়ি থেকে এসেছিলাম দাদার সাথে। তবে আমার পরীক্ষা হচ্ছে সিউড়িতে, আর সিউড়ি মামার বাড়ি থেকে খুবই কাছে, তাই মামার বাড়িতে চলে এসেছি। প্রথম পরীক্ষার পরে দ্বিতীয় পরীক্ষার মাঝে 2-3 দিন গ্যাপ ছিল, তাই আসিনি। আর তারপরের পরীক্ষাগুলো পরপর ছিল, একদিন পরপর, তাই জন্য এখানে চলে এসেছি। আরে দেখো, দিদা আমাকে হরিমৃত্তিকা, পুষ্প সব দিয়ে দিল। মায়ের থেকেও আরও বেশি কিছু করে দিদা, মানে যত ঠাকুরের পুষ্প আছে সমস্ত কিছু আমার মাথায় ছুঁইয়ে দেয়, হরিমৃত্তিকা দেয়, ভালো করে প্রণাম করতে বলে। আর সবাইকে প্রণাম করে তারপর যাই। মা আমাকে এগিয়ে দিতে যাচ্ছে, তবে এগিয়ে দিতে যাওয়ার কিছুই নেই, আমি সাইকেল নিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে রাখবো। মা ওই খামারের দরজাটা খুলতে যাচ্ছে। আসলে মামারবাড়ি গ্রাম থেকে মামারবাড়ি গ্রামের বাস স্ট্যান্ডটা বেশ খানিকটা দূরে, মানে বাড়িগুলো অনেকটা শেষের দিকে। তো তাই জন্য সাইকেল নিয়ে গিয়ে আমি একজনের বাড়িতে রাখবো, তারপর আবার ওখান থেকে আসবো। কারণ এখানে না অ্যাভেলেবেল টোটো পাওয়া যায় না আমাদের মতো রাস্তায় দাঁড়ালেই। এটা গ্রামের ভিতর দিকটাতে, তো এইদিকে এত টোটো ঠিক আসে না। তাই বেশি রিস্ক নিয়ে লাভ নেই, আর হাঁটতেও হবে অনেকটা, প্রায় 1.5 কিলোমিটার। ওই গ্রামেরই বাস স্ট্যান্ড, কিন্তু অনেকখানি দূরে, তাই রিস্ক নিয়ে লাভ নেই বাবা। আমি চললাম সাইকেল নিয়ে। সাইকেলটা ওখানে গিয়ে রেখে তারপর ওখান থেকে বাস বা টোটো ধরে চলে যাব। আমি না ভেবেছিলাম খুব তাড়াতাড়ি যাব না, তবে আমি না অনেকখানি আগেই চলে গিয়েছি। আসলে বাড়িতে আমার সত্যিই ভালো লাগছে না, বারবার মনে হচ্ছে যে আজকের পর তো আর ওই কলেজটাতে যেতে পারবো না।
আজকের পর ওটা আর আমার কলেজ থাকবে না, মানে আমার কলেজ থাকবে না সেরকম নয়, কিন্তু কলেজের প্রতি এতদিন ধরে একটা যে ব্যাপার ছিল, আধিপত্য ছিল, সেটা আর থাকবে না। আমার সত্যি ভীষণ কষ্ট লাগছে। আর এখন এটা এডিট করতে আরও চরম কষ্ট লাগছে, কারণ এই মোমেন্টগুলো তো চোখের সামনে ভাসছে। সিরিয়াসলি বলছি, প্রচণ্ড কষ্ট লাগছে, কারণ আমি আমার কলেজটাকে ভীষণ মিস করি। আর কলেজটা এতটাই ভালো, শান্ত, নিরিবিলি একটা জায়গা, আমার মতো যারা প্রকৃতিপ্রেমী তাদের সত্যি ভীষণ কষ্ট হবে। তো ওখানে সাইকেলটা রেখে তালা দিয়ে দিলাম, কারণ বাড়িতে কে কখন থাকে না থাকে তার ঠিক নেই। তারপরে আমি একটা টোটোতে চেপে গেলাম, কারণ এখান থেকে টোটো আর বাসের ভাড়া একই। আর উম, মানে টোটোতে যাওয়াই সুবিধা, বাস কখন আসবে কি না আসবে সেটারও একটা ব্যাপার আছে। এদিকে বাসের সম্বন্ধে আমার অত জানা নেই, কারণ আমি তো এখান থেকে বাসে যাতায়াত করি না কখনো। আর সব বাস তো ওখানে দাঁড়ায় না, মানে এক্সপ্রেস বাসগুলো দাঁড়ায় না, লোকাল বাসগুলো দাঁড়ায়। এই যে যেমন সামনে এক্সপ্রেস বাসটা চলে যাচ্ছে, ও তো দাঁড়ায়নি। তাই ঠিক আছে বাবা, আমি এমনিই যাচ্ছি টোটোতে করে। কথা ছিল দীপাশ্রী যেই বাসে আসছে, মানে আমার বান্ধবী, সেই বাসেই আমি আসব। ও পাড়ুই থেকে আসছে, কিন্তু ওর আসতে বেশ খানিকটা দেরি হচ্ছে, মানে বাস লেট করে আসছে। না, লেট না, ও আর কি প্রথম বাসটা মিস করে গেছে। তাই ভাবলাম ঠিক আছে, আমি ওইখানে বেকার দাঁড়িয়ে না থেকে এখানে চলে আসি। এই তো এখানে এসেছি, এবার এখান থেকে ওই যেখানে বাসগুলো ঢোকে না ওই জায়গাটাতে যাব, মানে বাস স্ট্যান্ড অ্যাকচুয়ালি যে জায়গাটা, সেখানটাতে। ওখানে গিয়ে দাঁড়াবো, সবাই একে একে আসবে, এক জায়গায় হয়ে তারপর যাব। এটাই আমাদের প্রতিদিনের রুটিন ছিল, সেটা কলেজ করতে মানে ক্লাস করতে যাওয়া হোক কি এক্সাম দিতে। আমি দাদার সঙ্গে এসেছিলাম সেদিন আলাদা ব্যাপার, তাছাড়া বাকি যতগুলো দিন মামার বাড়ি থেকে গিয়েছি প্রত্যেকটা দিন সবাই মিলে একসঙ্গে জড়ো হয়েছি। যেদিন যেদিন ক্লাস করতে এসেছি সেদিনও তাই সবাই এক জায়গায় জড়ো হয়ে তারপরে গিয়েছি। এই তো আমি এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, সবাই আসুক তারপর একসাথে যাব। তবে আমি না দাঁড়িয়ে থেকে থেকে লিটারেলি মানে ইরিটেটেড হয়ে গিয়েছি, কখন থেকে ওরা সেই আসছে আসছে করছে, কারোর পাত্তা নেই। আমি মামার বাড়ি কাছে হওয়াতে অনেকখানি আগে চলে এসেছি, আর যেহেতু টোটোতে এসেছি বেশ তাড়াতাড়ি চলে এসেছি। তো তারপরে এই যে এনারা দুজন এলেন, এই তো দীপাশ্রী বাড়ি থেকে চলে এসছে, আর মৌসুমি খুব সম্ভবত বোলপুর বা তার আশেপাশে কোনো একটা জায়গা থেকে এসছে। তারপর একে একে সবাই আসছে, আমরা তিনজনে এখন দাঁড়িয়েছি। যাই হোক, এতক্ষণ আমাকে একা দাঁড়াতে হচ্ছিলো, এই দুজন সঙ্গী পেয়েছি। তারপর এই ভদ্রমহিলা এসছেন সাইকেলে করে, ওরও এখানেই পিসির বাড়ি কাছাকাছি, তাই ও পিসির বাড়ি থেকে আসছে, আর কোথা থেকে একটা ভাঙা ফোটা সাইকেল জোগাড় করেছে, কার কি জানি বাবা, সেই সাইকেলটাতে এসছে। তারপর আবার ওরা দুজন ঢং করে বলল যে তোরা থাক, আমরা দুজন চলে যাচ্ছি সাইকেলে করে। কিন্তু না, তার হলো না, কারণ ওর ওই ভাঙা সাইকেলে যাওয়ার আর আহ, মানে অবস্থা নেই। তারপর একটি টোটো ডেকে আমরা সবাই মিলে চেপে এবার টোটোতে করে যাচ্ছি কলেজের দিকে। আসলে আর হাঁটতে ইচ্ছে হলো না, অন্যদিন হেঁটেই যাই। তারপর মনে হলো না বাবা থাক, আর হেঁটে গিয়ে কাজ নেই, একটা টোটোতে করেই যাই। এই তো শেষ দিন, আর তো সেভাবে আসবও না। তারপর এই যে আমি সবাইকে ভ্লগে নিচ্ছিলাম, এদেরকে ভীষণ মিস করি, কি বলবো। কলেজে পৌঁছেও গেলাম, মানে কলেজের বাইরেই তো টোটোটা দাঁড়ালো। তারপর তো স্বাভাবিকভাবে হেঁটেই ভিতরে যেতে হবে। ভীষণ সুন্দর কলেজটা, তোমরা দেখো, জাস্ট মন প্রাণ চোখ সব জুড়িয়ে যাবে। এই কলেজটাকে ছেড়ে থাকতে সত্যি ভীষণ কষ্ট হচ্ছে। আমি সিরিয়াসলি বলছি, ভীষণ মিস করি, ভীষণ। আর তার সঙ্গে অবশ্যই আমার বন্ধু বান্ধবীদেরও মিস করি, কারণ হচ্ছে আমি আমার স্কুল লাইফে, গ্র্যাজুয়েশন লাইফে যত বন্ধু বান্ধব পেয়েছি, সব থেকে সেরা হচ্ছে এরা ভাই। আমি সারা জীবন এটা বলে যাব, মানে এদের মতো ভালো বন্ধু বান্ধবী আমি আর কোথাও পাইনি। আর ওখানে যদি আমি ভর্তি না হতাম তাহলে সত্যি ওদেরকে পেতামও না। তো যারা ভ্লগ দেখছো তারা যদি কেউ এই কলেজে পড়ে থাকে অবশ্যই জানিও তাদের অভিজ্ঞতা। এই প্রথমবার জানো, এর আগে না আমি দেখিনি এটা গার্লস কমন রুম আছে, মানে এর আগে কখনো আসিনি, আসার প্রয়োজনও পড়েনি। তো এই প্রথম আমি গার্লস কমন রুমটা দেখলাম, এখানে এলাম। সিরিয়াসলি বলতে গেলে এর আগে তো এসেছি, কলেজে ক্লাস করেছি আর চলে গিয়েছি, আমাদের পরপর দুটো ক্লাস থাকতো, ক্লাসের মাঝে ওই 15 মিনিট টাইম থাকতো শুধু টিফিন খাওয়ার। তো 2 ঘন্টা করে 4 ঘন্টা ক্লাস হতো, তারপরে আর এনার্জি থাকতো না। তাই আমার এর আগে কখনো গার্লস কমন রুমটা সত্যিই দেখা হয়নি। তারপরে এই তো আমাদের 28 নাম্বার রুমে এক্সাম হচ্ছিলো, মানে আমাদের এক্সাম হল এটাই ছিল, সেখানে চলে গেলাম। আজকের পর থেকে এই কলেজে আর আসবো না, এই রুমটাকেও আর দেখবো না। কি বলবো, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, আর এখন এডিট করতে আরও কষ্ট হচ্ছে, এই মোমেন্টগুলো চোখের সামনে ভাসছে। সিরিয়াসলি বলছি, কান্না পেয়ে যাচ্ছে আমার ভীষণ পরিমাণে।
আমি আমার স্টাডি লাইফের সবচেয়ে সেরা সময়টা কাটিয়েছি এই কলেজে আর এই বন্ধু বান্ধবীদের সাথে। ভীষণ মজা করেছি, একদম প্রাইমারি লেভেলের। মানে লিটারেলি বলতে গেলে আমি এদের লিডার ছিলাম ক্লাসে। মানে ক্লাস করার সময় যখন বোরিং হয়ে যেতাম, আমি মাঝে মধ্যে প্রচণ্ড বদমাশি করতাম। স্যাররা ধরতেই পারতেন না যে কে অ্যাকচুয়ালি বদমাশিটা করছে, কারণ আমি কিছু করলে না সবাই মিলে এমন একটা অ্যাক্ট করতো যেন সবাই মিলে করেছি। স্যার কাকে বকবে, এরা সবাই আমাকে, আমার জন্য দাঁড়িয়ে থাকতো, আমরা একসাথে আসতাম। কেউ রাস্তা পার করে দিত, কেউ সিরিয়াসলি আমার জন্য টিফিন নিয়ে আসতো, কেউ খাইয়ে দিত। এর আগে ভ্লগগুলো তোমরা যারা দেখেছো তারা জানো, মানে আলাদা একটা ব্যাপার। এখানে আবার কি কেস চলছে দেখো, অদিতি দি অনেক বড়লোক হয়ে গিয়েছে, সবাইকে দেখছি টাকা বিলোচ্ছে। বাবা, এদিকে টাকা ওদিকে টাকা সেদিকে টাকা। আসলে ব্যাপারটা তা নয়, অদিতিদির কাছ থেকে সবাই টাকা ভাঙানি করছিল, টাকার ভান্ডার আছে বোধহয়। এনিওয়েজ, এই তো এবার পরীক্ষা দেবো বাবা, সবাই যে যার জায়গায় বসি, কারণ এরপর স্যার চলে আসবে। আর ও সরি, এটা তো এক্সাম শেষের। এই দেখো হাতের অবস্থা, কখন ক্লিপটা নিয়েছিলাম ভুলেই গিয়েছি। এক্সাম বেশ ভালো হয়েছে, সবাই হাসি মুখে যাচ্ছি। একদিকে যেমন মানে মনে আনন্দ, সেরকম দুঃখ জানো। কারণ হচ্ছে গিয়ে পরীক্ষা শেষ, পরীক্ষা শেষের আনন্দ আলাদাই হয়। আবার দুঃখটা হচ্ছে এটাই, আজকের পর থেকে আর কখনো কলেজে আসবো না। শেষবারের মতো একবার রুমটাকে তোমাদেরকে দেখালাম, আমিও দেখলাম। শেষ পর্যন্ত দীপাশ্রী ছিল, আমরা সবার শেষেই বেরোচ্ছিলাম। কারণ হচ্ছে কি, আর তো কখনো কলেজে এইভাবে আসা হবে না, তাই ভালো করে পুরো চারপাশটা একবার দেখি। অমিতও রয়েছে, আর সবাই ওই যে এগিয়ে গিয়েছে। আমি সবাইকে বলেছি দাঁড়াবি, কারণ ছবি তুলবো। এইগুলোই তো স্মৃতি না, এখনও মাঝে মধ্যে স্মৃতিচারণ করি। আর এই কলেজের ভিডিওগুলো মাঝে মধ্যে একবার করে দেখি, কী যে ভীষণ ভালো লাগে। এতগুলো দিন আমার কাছে না ভিডিওগুলো জমেছিল, ব্লগগুলো তো শেয়ার করা হয়নি। সঙ্গে সঙ্গে করলে একটা আলাদা ব্যাপার। এখন সত্যি ভীষণ খারাপ লাগছে। যাই হোক, কলেজটাকে আবার একবার ভালো করে দেখা হচ্ছে, তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। কি সুন্দর দেখো, চারিপাশে কোনো হইহট্টগোল কোলাহল নেই, আর পুরো সবুজের মাঝে। আর এখানে পুকুরে যেন প্রথম যখন কলেজে গিয়েছিলাম দুটো রাজহাঁসও চড়তো। এই পাশটাতে যাই, এই পাশটাতে আমাদের ক্লাস হতো। তোমাদেরকে এই পাশটা একবার দেখাই, কি সুন্দর। এখানে আবার স্যাররা দেখছি খেলছেন। যাই হোক, এইখানে আমাদের ওই পাশটাতে আমাদের ক্লাস হতো। এখানে ঠান্ডা জলের কল রয়েছে, মানে বেশ ভালো, প্রচুর প্রচুর গাছ রয়েছে। এখন আবার কলেজটা আরও সুন্দর করে সাজানোও হয়েছে, মানে বেশ ভালো। এখানে পেয়ারা গাছও একটা আছে, কিন্তু সেই গাছ থেকে পেয়ারা খাওয়া আমাদের কপালে আর জুটলো না। কি সুন্দর কলেজটা। যাই হোক, কতক্ষণই বা থাকবো, আর কেই বা থাকবে। কেউ না থাকলেও এই যে দীপাশ্রী আর প্রিয়া আছে। অন্য অন্য দিন তো প্রিয়া চলে যায়, তবে সেদিন প্রিয়াকে বলেছিলাম, মানে আগে থেকে বলেছিলাম যে তুই শেষ দিন দেখিস না, একটু যদি শেষ অবধি থাকা যায়। আসলে প্রিয়া আর সঙ্ঘমিত্রার একটা বাস আগেই থাকতো, তাই ওরা আধা ঘন্টা আগেই খাতা জমা দিয়ে চলে যেত। সঙ্ঘমিত্রার বাড়ি অনেক দূর ছিল, তাই তো শেষ দিন প্রিয়া আমাদের কথা রাখতে আমাদের সাথে ছিল। ও আসলে মৃণালদাকে আসতে বলেছিল, মানে ওর বর, তো তাই আর কি। তবে ও কিছুটা পথ আমাদের সাথে গিয়েছিল, তারপরে তো চলে গিয়েছিল। তবে শেষ অবধি তো ছিল এই অনেক। আমরা তিনজন যাচ্ছি, আমরা তিনজন সত্যি জিগড়ি দোস্ত ছিলাম। আর এখনও ডেফিনেটলি আছি, ওদের সাথে যোগাযোগ হয়, কথাবার্তা হয়, সবই হয়। কিন্তু ওই ভাইবসগুলো আর ফেরত পায় না, এই রাস্তা দিয়ে আর যাওয়া হয় না। এত মজা, গসিপ, আনন্দ, পেছনে লাগা, মারামারি করা, এই কোনো কিছু হয় না। একসাথে টিফিন শেয়ার করে খাওয়া, কিচ্ছু হয় না। ভীষণ মিস করি, মানে আমার লাইফের বেস্ট সময় কাটিয়েছি আমি এর সময়টা। জাস্ট অসাধারণ, ভাষায় বলে বোঝানো সম্ভব নয় আমার পক্ষে, জাস্ট অসম্ভব। আসার পথে না এই তিলের নাড়ু না কি একটা বেশ দেখতে পেয়েছিলাম, তাই ওটা কিনলাম। এর আগে কখনো খাইনি, খেতে বেশ ভালো, খুব সুন্দর। একজন দাদু বিক্রি করছিল, সেখান থেকেই নিলাম। আমি আর দীপাশ্রী শেষ পর্যন্ত আছি, আর সবাই চলে গিয়েছে যে যার মতো। আমরা দুজন সারা জীবনে ওই শেষে একসাথে থেকেই যাব। তবে আজকে আমাদের বাড়ি যাওয়ার তাড়া নেই, দীপাশ্রীকেও বলেছি একদম তাড়াহুড়ো লাগাবি না, কারণ আজকে তো শেষ, চল একটু ঘুরে ফিরে আসি। আর তোমরা একটা জিনিস দেখলে, আমার ড্রেস পাল্টে গেছে। এটা প্রতিবারই হয়, কিছুই না, আমি ওপরে যেটা পরেছিলাম হুডিটা ওটা খুলে দিয়েছি। তারপর আমরা গেলাম মিয়া আমরেতে খেতে। ও বাবা, খেতে এসে দেখি বাকিরাও এসেছে এখানে। যাই হোক, এরাও দেখছি খাচ্ছে, কিন্তু আমাদেরকে কেউ বলেনি। এই হচ্ছে বন্ধু, সব হারামি হারামি। ওরা এসে দেখছি খাচ্ছে, ঠিক আছে। শেষ দিন বলে ওরা ওদের মতো খাচ্ছে। তবে আমরা নিয়েছিলাম প্যাটিস, মানে আমি আর দীপাশ্রী। আমি যা খাবো দীপাশ্রীকেও তাই খেতে হবে।
খেতে না চাইলেও খেতে হবে, কারণ আমি ভালো খাবারই সিলেক্ট করি, চিন্তা নেই। ওদেরকে যখন প্রথমে বলেছিলাম চল আমরা একসাথে শেষ দিনে একটু খাওয়া দাওয়া করি, তারপর বাড়ি যাব, তখন ওরা প্রথমে নাটক করেছিল যে না আমাদের সময় হবে না, এই ওই হ্যানা ত্যানা, তারা আছে বাড়ি যাওয়ার, আরও কত কিছু কাণ্ড। কিন্তু তারপরে এসে দেখছি সবকটা এখানে। আসলে ওরা সব একসাথে গ্র্যাজুয়েশন করেছে, মোটামুটি চেনা জানা আছে, যাই হোক, তাই ওরা ওদের মতো। তো ঠিক আছে, আমার কাছে দীপাশ্রী মানে আমার সাথে দীপাশ্রী ছিল, এটাই এনাফ। তারপর ওখান থেকে খেয়ে ওরা সবাই চলে গেল, আর আমরা দুজন এলাম অন্য জায়গায়, কারণ আমাদের ওখানে খেয়ে পেট ভরেনি, সিরিয়াসলি বলছি পেট ভরেনি, আর প্রচুর খিদে পেয়েছিল। তাই এলাম এখানে মোমো খেতে। আর হ্যাঁ, ওখানে সপ্তপর্ণা আমাদেরকে চকলেট খাইয়েছিল, শেষ দিন মিষ্টিমুখ করিয়েছিল। এটা বাস স্ট্যান্ডের কাছেই, নিবেদিতা পুস্তকালয়ের অপোজিটে। এখানে বেশ সুন্দর, এই দুই বন্ধু কিনা জানি না, তবে দুটো দাদা মিলে বেশ ভালো মোমো বানায়। সবাই বাড়ি চলে গেছে, আর আমরা এটাই বলছি যে আমাদের ভাই খাই 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 অবস্থা। তো ওই জন্য খেতে এসেছি, মানে শেষ দিন ভাই, আজকে মন ভরে আনন্দ করব, খাবো, এনজয় করব, তারপর বাড়ি যাব। তো এখানে মোমো আমরা খেলাম, দুজনে এক প্লেটই নিয়েছিলাম, বেশ ভালো খেতে, বেশি খাইনি। তারপরে দেখো 5টা 21 বাজে, তখন আমরা বাসে চেপেছি, একই লাইনের বাসে চেপেছি। দীপাশ্রী চলে যাবে, আমি ওখানে নেমে যাব, চাঁদমানি মাঠ ওখানটা পেরোচ্ছি। তো যাই হোক, ভালো খারাপ সব মিলিয়ে তো জীবনে এগিয়ে যেতে হবে, সেরকমভাবেই আমরা এগিয়ে চলেছি। তবে সবার সাথে সবার বন্ধুত্ব অটুট থাকুক, এটাই হচ্ছে প্রাপ্তি। আর মোটামুটি যাদের সঙ্গে আমি একসাথে থাকতাম তাদের সবার সাথেই বন্ধুত্ব আছে, যোগাযোগ আছে, কথাবার্তা হয়, সবই ঠিক আছে। আগের মতো এক জায়গায় খুব একটা হওয়া হয় না, সেটা আলাদা ব্যাপার। তবে ওই সময়গুলো বেস্ট সময় আমার জীবনে, সারা জীবন থেকে যাবে। লাভ ইউ অল দোস্ত। তো এই ছিল আমার কলেজের শেষ দিনের, মানে পরীক্ষার শেষের দিনের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা, রাধে রাধে।